বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আজকের একটা কাহিনী, যে কাহিনীটা তোমাদের সামনে তুলে ধরব, সেই কাহিনীটা আমাদের যে শিক্ষাটা দেবে ভালোবাসার ক্ষমতা, ভালোবাসার মধ্যে কতটা ক্ষমতা থাকে। একটা শহরে একটা ধনী ব্যক্তি ছিল। সেই ব্যক্তির একটাই মাত্র কন্যা সন্তান ছিল। সে ব্যক্তিটি একটা সুপ্রতিষ্ঠিত ছেলের সাথে তার কন্যার বিয়ে দেয়। যে ছেলের সাথে ব্যক্তিটি বিয়ে দেয়, সে ছেলেটি পরিবারের যে অর্থনৈতিক অবস্থা তাদের তুলনায় অনেক কম ছিল। তবুও বিয়ে দেওয়ার কারণ হচ্ছে ছেলেটির পরিবার ছিল খুবই ছোট। পরিবারের সদস্য মাত্র একটাই, সেটা ছিল ছেলেটির মা। এই কারণে ওই পরিবারটিকে বেছে নেয়। বিয়ের কিছুদিন পরে মেয়েটির সাথে শাশুড়ির অশান্তি সৃষ্টি হয়। এতটাই অশান্তি হয় যে সে রাগ করে একদিন তার পিতার কাছে চলে আসে আর বলে, বাবা, আমি ওই বাড়ি আর যাব না। ওই বাড়িতে যে মহিলা আছে ওই মহিলার সঙ্গে আমার হচ্ছে না, অশান্তি হচ্ছে সব শরীর। যদি যাই ওই বাড়িতে, তাহলে ওই মহিলাটিকে এই দুনিয়া থেকে তোমাকে সরিয়ে দিতে হবে। তখন পিতাটি বলল, তাই হবে। আমার একটা মাত্র কন্যা সন্তানকে সে অশান্তি করবে আর আমি মেনে নেব? তখন পিতা বলল, ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তবে একটা কাজ করতে হবে। সরাসরি তো তাকে মারা যাবে না, একটা কৌশলে মারতে হবে। এটা বলে সে আলমারি থেকে একটা ওষুধের কৌটো নিয়ে চলে আসলে আর বলল, এতে 30টা গলি আছে। তুমি প্রত্যেক দিন সকালে দুধের সঙ্গে একটা করে তোমার শাশুড়িকে খাওয়াবে। এটা একটা পয়জন আছে, ধীরে 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 কমজোর হয়ে যাবে। 30 থেকে 40 দিনের মাথায় তোমার শাশুড়ি মা মারা যাবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে যে তুমি এই 30টা গলি খাওয়ার সময় তোমাকে তোমার শাশুড়ির সামনে এতটাই তোমার শাশুড়িকে ভালোবাসতে হবে যেন কোনো ব্যক্তির বা তোমার স্বামীর যেন সন্দেহ না হয় যে তুমি শাশুড়ি মাকে বিষ খাচ্ছ। পিতার কথা মতো সে চলে গেল শ্বশুর বাড়ি। শাশুড়িকে সে প্রত্যেক দিন দুধের সঙ্গে একটা করে ওই গলি খাওয়াতে থাকে। আর প্রথমে যা তার ব্যবহার ছিল, তার ব্যবহারের আমূল পরিবর্তন সে ঘটিয়ে ফেলে। শাশুড়ি মাকে এতটাই ভালোবাসতে লাগে, শাশুড়ি মা তখন তার ভালোবাসা দেখে অবাক হয় এবং মনে মনে ভাবে যে আমারই দোষ ছিল, মিথ্যা আমি বৌমায়ের সাথে অশান্তি করছিলাম। তখন তার শাশুড়ি নিজেকে পরিবর্তন করে ফেলে এবং এইভাবে কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে এতটাই ভালোবাসা জন্মে যায় যে একে অপরকে ছাড়া ওরা থাকতে পারছে না। 20 থেকে 25 দিন যাওয়ার পরে সে পুনরায় আবার মেয়েটি বাবার বাড়ি চলে আসে আর কাঁদতে থাকে। বাবাকে বলে, বাবা, তুমি আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাও। তোমার কথা মতো আমি ওই মহিলাকে, আমার শাশুড়ি মাকে 20 থেকে 25টা ওই পয়জন গলি খাইয়ে ফেলেছি। ও তো আর কিছুদিন পর মারা যাবে, তুমি ওকে বাঁচাও। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ও মারা গেলে আমিও মারা যাব। এইভাবে সে কাঁদতে থাকে, পিতার কাছে হাতে পায়ে দৌড়তে থাকে। তখন পিতাটি তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, আরে পাগলি, ওটা কোনো বিষ ছিল না, পয়জন ছিল না, ওটা একটা ভিটামিন ওষুধ ছিল। তোমার শাশুড়ি মা মারা তো যাবেই না, বরং আরও তার শরীরে এনার্জি
তৈরি হয়েছে। তুমি যে ভালোবাসা দিয়েছো আর ওই ভিটামিন ওষুধ খেয়ে আরও সে সুস্থ হয়ে গেছে। এই বলে তার মেয়েকে সমস্ত গুপ্ত কথা তার সামনে তুলে ধরে। তখন সে খুশি হয়। তা বন্ধুরা, আমরা যে এই গল্প থেকে যেটা শিক্ষা পেলাম, একটা মানুষকে নিজের করে নিতে গেলে ভালোবাসা প্রয়োজন। ভালোবাসাতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, সমস্ত কিছুকে জয় করা যায়। যতই তার খারাপ সম্পর্ক থাকুক, যদি একে অপরের মধ্যে ভালোবাসা দিতে থাকি, সেই ভালোবাসাতে সমস্ত শত্রুতা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বন্ধুরা, আমরা সমাজবদ্ধ জীব, সমাজে বাস করতে গেলে একটু একটু অশান্তি লেগেই থাকে, কিন্তু সেই অশান্তিকে ভুলে ভালোবাসার মাধ্যমে সেই রাগ করা ব্যক্তিদের জয় করতে হবে। এইভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারলে আমাদের জীবন সফল হবে।